নাগরানী আলোকে দেখেই চিনে ফেলে। এই তো সেই মুখ, সেই চোখ, সেই চেহারা, একদম আগের মতোই। নাগরাজ, দেখো দেখো নাগরাজ, তোমাকে না বলেছিলাম, আমার মন বলছে আমাদের আলো আসবে। দেখো, সত্যি সত্যি আমাদের আলো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ নাগরানী, তাই তো। আমি তো আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এ তো সত্যি আলো। আমরা দুজনে ঠিক দেখছি তো, নাকি এটা কোনো স্বপ্ন? ওদিকে নাগজ্যোতিষী নাগমাতার খোঁজ জেনে নাগমাতার কাছে পৌঁছে যায়। নাগমাতা নাগজ্যোতিষীকে দেখে অবাক হয়ে যায়। এ কি নাগজ্যোতিষী, আপনি এ সময়ে আর এখানে কেন এসেছেন? এখন যদি ওরা আমার ব্যাপারে জেনে যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। ওরা যদি জানে যে ওদের মেয়েকে আমি ধরার জন্য এখানে আছি, তাহলে ওরা সাবধান হয়ে যাবে আর ওদের মেয়েকে ওরা কিছুতেই এই বাড়িতে আনবে না। আর যদি তাই করে ওরা, তাহলে তো আমি ওই আলোকে কিছুতেই ধরতেও পারবো না। নাগমাতা, আমি তো আপনাকে ওই আলো এখন কোথায় আছে সেই খোঁজ দিতে এসেছি। কি বলছেন কি নাগজ্যোতিষী? কোথায় কোথায় আছে ওই আলো? নাগমাতা, শিকার তো নিজেই ফাঁদে প্রবেশ করেছে। মানে কি বলছেন কি আপনি? নাগমাতা, আলো এখন নাগলোকে অবস্থান করছে। কি কি বলছেন কি? নাগলোকে আলো মানে? আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ নাগমাতা, আমি স্বয়ং সব জানতে পেরেছি। আর ওই কন্যা নাগরাজ আর নাগরানীর কাছে আছে। আর তাই বলছি, ওই কন্যাকে ধরতে হলে এক্ষুনি আপনাকে আমার সাথে নাগলোকে যেতে হবে। আর এখন ওখানে বিষ কি আছে? আর সে না হয় কিছুক্ষণ আলোকে আটকে রাখতে পারবে। আর তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এক্ষুনি নাগলোকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এত সহজে ও আমার আয়ত্তের মধ্যে চলে আসবে এটা তো আমি ভাবিনি। আর তাই ওকে ধরার জন্য এত বড় সুযোগ আমি হাতছাড়া করব না। চলুন নাগজ্যোতিষী। আলো, মা, তুমি কেন বুঝতে পারছো না যে এখানে তোমার থাকাটা একদম ঠিক হচ্ছে না? যে কোনো মুহূর্তে তোমার বিপদ হতে পারে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও এখান থেকে। কিন্তু কিন্তু আমার সাথে তো এই নাগলোকের কারো কোনো শত্রুতা নেই, তাহলে আমার কেন বিপদ ঘটবে? আলো, মা, তুমি তো একজন মানুষ, তাই না? আর সর্পজাতি তো মানব জাতির শত্রু। তাই বলছি মা, তুমি এক মুহূর্তও দেরি করো না। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি চলে যাও। এই বাবা মায়ের কথাটা একবার শোনো, এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি আপনাদের কথা অমান্য করব না, আমি চলে যাচ্ছি। কিন্তু একটা কথা যে আমি কিছুতেই বুঝতে পারছি না, যে আপনাদের তো কোনোদিনও আমি দেখিনি, তাহলে আপনাদেরকে ছেড়ে আমার যেতে এত কষ্ট কেন হচ্ছে? মনে হচ্ছে আপনাদের সাথেই আমি থেকে যাই। আর আপনাদের দুজনকে আমার এত আপনই বা কেন মনে হচ্ছে? না না মা, এসব কিছুই না। তোমার হয়তো আমাদেরকে এভাবে বন্দি থাকতে দেখে অনেক মায়া হচ্ছে আমাদের জন্য। কিন্তু মা, এসব ভেবে তুমি যদি এখানেই থাকো, তাহলে তোমার সাথে সাথে আমাদেরও অনেক ক্ষতি হয়ে যাবে। এখন বলো বলো, তুমি কি আমাদের ক্ষতি চাও? না না, আমার জন্য আপনাদের বিপদ হলে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তাই তো এক্ষুনি আমি চলে যাব, এক্ষুনি। এ কথা বলে আলো নাগলোক থেকে চলে যায়। ওদিকে স্যার, রুবি আর রাজু আলোকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা আলোকে খুঁজে পায় না। স্যার, আলোটাকে তো এদিকেও কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল আলোটা? রবি, আমার মনে হয় ওকে আর একটু খুঁজে দেখা উচিত। আর ও তো আমাকে কথা দিয়েছিল যে ও আমাদেরকে আর চিন্তায় ফেলে কোথাও যাবে না। স্যার, আমার তো মনে হচ্ছে আলো কথা দেওয়ার মানেই বোঝে না। আর তাই তো এবারও আমাদেরকে চিন্তায় ফেলে ও অন্য কোথাও চলে গেছে। আর এখন আমাদেরকে ওকে খুঁজে বেড়াতে হবে। এভাবে কেন বলছিস তুই রাজু? আমার মন বলছে আলো আশেপাশে কোথাও আছে। তখনই আলো সেই গুহা থেকে বেরিয়ে আসে।
স্যার, ওই দেখুন দেখুন আলো, বলেছিলাম না ও এখানে কোথাও আছে, ও কোথাও যায়নি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আলো এভাবে মন খারাপ করে আছে কেন? কি হয়েছে ওর? কি আলো, কি হয়েছে তোমার? তুমি এরকম মন খারাপ করে আছো কেন? আর ওই গুহার ভেতরেই বা কেন গিয়েছিলে তুমি? আলো, তুই হঠাৎ করে গুহার ভেতরে কেন গিয়েছিলি? যদি যদি তোর কোনো ক্ষতি হয়েছে তো? আর তুই আমাদেরকে এভাবে বারবার চিন্তায় কেন ফেলছিস? তোকে এতক্ষণ না দেখে আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, তুই জানিস? বল বল, তুই কেন ওদিকে গিয়েছিলি? এমনিতেই স্যার, আমার শরীরটা ভালো লাগছে না। চলুন আমরা তাঁবুতে ফিরে যাই। আলো, তোমার শরীর খারাপ লাগছে, তাহলে আজ আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। চলো আমরা তাহলে তাঁবুতেই ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন স্যার। ওদিকে সাপুরে ওই বাড়ির কোনো কক্ষেই নাগমাতাকে দেখতে পায় না। না না, এই নাগিনটা তো এই বাড়িতেই নেই। ও হয়তো আমার আসার উপস্থিত বুঝতে পেরে এখান থেকে পালিয়েছে গো। কি বলছেন কি? ও যদি সবটা বুঝতে পেরে যায় তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই নাগমাতা তো অনেক শক্তিশালী, আর ওই নাগমাতা তো এখন কিছুতেই আমাদের কাছে ধরা দিতে চাইবে না, আর আমাদেরকে হত্যাও করার চেষ্টা করবে। রবিন, আমি তো আমাদেরকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি ওই নাগমাতা আমাদের আলোর কোনো ক্ষতি করে দেবে কিনা। আর তাছাড়া এটাও তো হতে পারে যে ওই নাগমাতা জেনে গেছে যে কোথায় আছে আমাদের আলো। না না, তুমি এত ভেবো না। আমার মনে হয় আমরা সাপুড়েকে ডেকে এনেছি দেখে ওর নিজের প্রাণ বাঁচানোর জন্য এখান থেকে চলে গেছে। দেখুন, আপনারা এত চিন্তা করবেন না। ওই নাগমাতা যেন আপনাদের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা তো আমি করে দিচ্ছি। এই নিন, এই তাবিজগুলো রাখুন। এটা আপনার শরীরে আর একটা আপনার শরীরে পরিধান করবেন, আর এটা আপনাদের মেয়ের শরীরে পরিধান করিয়ে দিবেন। তাহলে দেখবেন যত বড় ক্ষমতাধারী সাপই হোক না কেন আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না গো। আর যদি কখনো ওই নাগিনীকে আপনাদের আশেপাশে দেখেন তাহলে আমাকে সাথে সাথে খবর দেবেন, তাহলে আমি সাথে সাথে চলে আসব। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনি এখন আসতে পারেন। বেশ রাত হয়ে যায়। আলো তাঁবুর বাইরে মন খারাপ করে একা একা হাঁটাহাঁটি করছিল, আর নাগরাজ আর নাগরানীর কথাই ভেবে যাচ্ছিল। ওই নাগলোকে প্রবেশ করার সাথে সাথে আমার এমন অনুভূতি কেন হলো? মনে হলো ওই নাগলোকটা যেন আমার কত আপন। আর ওই যে নাগরাজ আর নাগরানী, ওনাদের মুখখানা দেখে আমার মনের ভেতরে কেমন যেন এক প্রশান্তির হাওয়া বয়ে গেল। কিছুটা সময়ের জন্য মনে হলো ওরা যেন আমার নিজের বাবা মা। আর ওদেরকেই বা কারাগারে বন্দি হয়ে থাকতে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল কেন? কিন্তু ওনারা এমন কি অপরাধ করেছে যে ওনাদের রাজ্যে ওনাদেরকেই কারাগারে বন্দি হয়ে থাকতে হচ্ছে? আর আমার ওদের সাথে কিসের সম্পর্ক? আর কেনই বা আমি বারবার ওই নাগলোককে নিজের চোখের সামনে দেখতে পাই? এসবের কিছুই তো জানা হলো না। আর জানতে চাইলেই তো ওনারা বলল যে এখনো নাকি সময় হয়নি। কিন্তু কবে সময় হবে আমার এসব কিছু জানার? আমাকে যে সবকিছু জানতেই হবে। তখনই আলো আবারও সেই বাঁশির সুর শুনতে পায়। ওই তো আজও সেই বাঁশির সুর বাজছে। আর এই বাঁশিটার সুরও যে আমাকে এভাবে পাগল করে ফেলে কেন সেটাও জানি না আমি। আর ওই বাঁশিওয়ালাকেই বা আমার এত কেন চেনা চেনা মনে হয়? এমন কোনো কিছুর জবাবই আমি কেন পাচ্ছি না। না না, ওই বাঁশির সুরটা শুনে আমি কিছুতে স্থির থাকতে পারছি না। এক্ষুনি আমাকে যেতে হবে। তখনই রুবিও সেখানে চলে আসে। না আলো, না, তুই আজ কোথাও যেতে পারবি না। আমি তোকে কোথাও যেতে দেব না। রুবি, তুই আমাকে আটকাস না। ওই বাঁশির সুর শুনেছি, আমি কিছুতে স্থির থাকতে পারি না। আমাকে যেতে দে, আমাকে যে যেতেই হবে রুবি। না আলো, না, আজ যাই হয়ে যাক না কেন আমি তোকে কোথাও যেতে দেব না। চল চল, তাঁবুতে চল। তখনই বাঁশির সুরটা হঠাৎ করেই থেমে যায়। এই তো বাঁশির সুরটা থেমে গেছে। এখন তো তোরা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন চল চল তাঁবুতে। হ্যাঁ চল। আমি জানি আলো, তুমি হয়তো আমার বাঁশির সুর শুনেই ছুটে আসবে, কিন্তু আমি এখন তোমাকে আমার কাছে ডেকে আনবো না, কারণ এখনো আমার সবকিছু মনে পড়েনি। তবে আমি জানি তোমার সাথে আমার একটা বাঁধন আছেই। কিন্তু আজ আমি যাই করব
সেটা আমার অজ্ঞাত অবস্থায় করব। আর কাল দরবেশ বাবা এসে আমার আগের জন্মে সব কথা বলতে সাহায্য করবেন। তখন আমি সবটা মনে করে তারপরে আমি নিজে তোমার কাছে পৌঁছে যাব। আর তোমাকেও আমি আমার আগের জন্মের সব কথা মনে করাবো। আর আবার আমরা দুজনের সব বাধা পেরিয়ে এক হয়ে যাব। এখন শুধুমাত্র আমার সবকিছু জানার জন্য একমাত্র আজকের রাতটাই অপেক্ষা। কাল সকালেই দরবেশ বাবা আসবেন। আর আমি মনে প্রাণে চাই দরবেশ বাবা আমাকে যা যা বলবেন সেটাও যেন সত্যি হয়। তো বন্ধুরা, তাহলে কি দরবেশ বাবার সাহায্যে সূর্য তার আগের জন্মের সব কথা মনে করে নিতে পারবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।